ভক্ত জানে যে গুরুকে ভজন করতে হলে, মুর্শিদকে ভজন করতে হলে, স্রষ্টার দর্শন পেতে হলে তোমার বলতে যা কিছু আছে, সবচেয়ে সাধু লোক লিখেছেন, কবি লিখেছেন যে তোমার মুখে যাহা মিঠা লাগে সবই সঁপে দাও তোমার গুরুর ভোগে। তোমার বলতে যা কিছু আছে সবকিছু তুমি গুরুর পায়ের কাছে অর্পণ করো। তাই এখানে সাধকে গানটি লিখেছে, দয়াল আমি কি দিয়ে তোমার ভজন করব? আমি যা দিয়ে তোমাকে আগে দিতে চাই, তোমার সেবায় দিতে চাই, তোমার ভজনে দিতে চাই, সবকিছু তো তোমার আগে অন্যেরা খেয়ে ফেলে। আমি কিভাবে তোমাকে প্রথম জিনিসটা তোমাকে খাওয়াই? এখানে কবি বলেছে সবজি কলা দিয়ে আজ ভজিব তোমারে, সেও কলা গাছে থাকতে, কারণ গাছে একটু বাতি না হলে তো আমি ওটা নামাইতে পারি না। যখন একটু বাতি হয়, একটু হালকা হালকা রং আসে কলার গায়ে, তখন আমি তোমাকে দিব ভাবছি প্রথম কলা। কিন্তু সেখানেও আমি যায়া দেখি আগেই বাদরে দুইটা খেয়ে ফেলছে। আমি তো প্রথম জিনিস দিয়ে তোমার সেবা করতে পারলাম। আমি ভাবছিলাম আমার বাড়ির যে নতুন গাভীটা মাত্রই প্রসব করেছে, বাচ্চা হয়েছে, ওই গাভীর প্রথম দুধ দিয়ে দয়াল আমি তোমার সেবা করবো। কিন্তু গাভীর দুধই আসলো না যতক্ষণ পর্যন্ত তার বাছুর যায় ওটার মধ্যে মুখ না লাগাইলো। বাছুর যখন যায় একটু খাইলো, আমি ওকে খাওয়াই আর একটু পানাই, তখনই দুধ আসে, আর সেই দুধ দিয়েই তো আমি তোমার সেবা করবো। তাহলে তো আমি প্রথমটা তোমাকে দিতে পারলাম না। তাই বলতেছে ওই দুধ দিয়া যে মুর্শিদ ভজিব তোমারে, আমি ভজিব তোমারে, ওই দুধ দিয়া যে মুর্শিদ ভজিব তোমারে, আমি ভজিব তোমারে। খাইবা
মধু দিয়া যে মুর্শিদ ভজিব তোমারে, আমি ভজিব তোমারে। ওরে সেই না মধু যাকে থাকে, সেই না মধু যাকে থাকে আগে খাই ভ্রমরে, আমি কি দিয়া ভজিব রে তোমারে, আমি কি দিয়া ভজিব রে তোমারে। আসল খুঁজলে নকল মিলে এই ভব সংসারে, দয়াল এই ভব সংসারে।